সমুদ্র মন্থন কার্য সম্পূর্ণ হওয়ার পর বিভীষিত মনু বা এই সমুদ্র মন্থন হওয়ার পরে ষষ্ঠ মন্বন্তরের অবসান হয়ে যায় এবং সপ্তম মন্বন্তর তখন আরম্ভ হয়। ষষ্ঠ মন্বন্তরের অবসান এবং সপ্তম মন্বন্তরের সময় ভগবান মৎস্যরূপে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু সুখদেব গোস্বামী পাদ মৎস্য অবতারের কথা পরে বর্ণন করেছেন। তিনি এইখানে সমুদ্র মন্থনকে কেন্দ্র করে ষষ্ঠ মন্বন্তর শেষ করে সপ্তম মন্বন্তরে প্রবেশ করে নিয়েছিলেন এবং তিনি বললেন যে সপ্তম মন্বন্তরের কথা এখন তোমাকে বলবো। বৈবস্বানের পুত্র তেজস্বী শ্রাদ্ধদেব হলেন বৈবস্বত মনু, বিভীষণের মনুর পুত্র, আর বর্তমানে তিনার রাজত্বকাল চলতেছে। তার সন্তানরাই এই রাজ্য চালাচ্ছেন। বৈবস্বত মনুর 10টি পুত্র ছিল: ইক্ষ্বাকু, নভগ, দৃষ্ট, স্বরজাতি, নিরায়ণ, নাভাগ, দৃষ্টি, পুরুষ, পৃষ্ঠদ্য এবং বসুমান। হে রাজন, বসুগণ, আদিত্যগণ, রুদ্রগণ, বিশ্বদেবগণ, মরুগণ, অশ্বিনী কুমারদ্বয়, ঋতগণ, এরা হলো ওই সপ্তম মন্বন্তরের দেবতা। এই সপ্তম মন্বন্তরে যে ইন্দ্র, তিনার নাম হলো পুরন্দর নামক ইন্দ্র। এই মন্বন্তরে কশ্যপ, অত্রি, বৈশিষ্ট্য, বিশ্বামিত্র, গৌতম, যমদগ্নি, ভরদ্বাজ এরা সপ্তঋষি হয়েছেন। এই মন্বন্তরে কশ্যপ ঋষির স্ত্রী অদিতির গর্ভ থেকে ভগবান বিষ্ণু বামন নামে আবির্ভাব হয়েছিলেন। তাই এই মন্বন্তরে সপ্তম মন্বন্তরের কথা তোমার নিকটে অতি সংক্ষেপে আলোচনা করলাম। হে রাজন, আমি তো তোমাকে পূর্বে ষষ্ঠ স্কন্ধে বলেছি যে বিভীষণ সূর্যের 2 জন স্ত্রী ছিল, একজন ছিল সংজ্ঞা আর একজন ছিলেন ছায়া। এই 2 জন হলেন বিশ্বকর্মার কন্যা। কেউ কেউ বলেন যে একজন হলো বরবা নামে ও তৃতীয় একজন স্ত্রী ছিলেন, তবে আমার মতে যিনি সংজ্ঞা তিনাকেই বরবা নাম দেওয়া হয়েছিল, সূর্যদেব দিয়েছিল। স্ত্রী সংজ্ঞা 3 জন সন্তান ছিলেন: যম, যমুনা এবং শ্রাদ্ধদেব। এবং ছায়া সন্তানের কথা শ্রবণ করো। ছায়া থেকে 3 সন্তান উৎপন্ন হয়েছিল: শৈরিণী, সার্বিনী ও শনিশ্চর। কন্যা একজন ছিল তাপতি নামে কন্যা জন্মগ্রহণ করেছিল। আর যে বরবার কথা জানা যায়, বরবার ঘোড়ার রূপ ধারণ করেছিলেন, এই কারণে তিনার 2 পুত্র হয়েছিল, অশ্বিনী এবং কুমার। এইভাবে অষ্টম মন্বন্তরেও পৃথক পৃথক দেখা যায়। অষ্টম মন্বন্তরের কথা আলোচনা করতে গিয়ে বললেন যে অষ্টম মন্বন্তরের সার্বণী মনু হবেন, হন নাই তো ভবিষ্যতে, এই জন্য বলছে হবেন, এবং তার পুত্র হবে নির্কর্ম। এবং এইভাবে প্রতিটি মন্বন্তরের কথা বলছেন। পূর্বে পূর্বে মন্বন্তরে কে কে কিভাবে অবতীর্ণ হয়ে আসবেন ইত্যাদি কথা আলোচনা করলেন। তাহলে এক মন্বন্তর সমান 228 যুগ। সুতরাং মানুষের 3976টি যুগ অতীত হইলে ব্রহ্মার একদিন হয়, অর্থাৎ 14 মন্বন্তর গত হলে ব্রহ্মার একদিন এবং 14 মন্বন্তর গত হলে ব্রহ্মার এক রাত্রি হইয়া থাকে। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব, বলি মহারাজ পরাজিত হলেন, যুদ্ধে মারা গেলেন, বলি শুক্রাচার্য নিয়ে জীবিত করে নিয়ে গেলেন, তারপরে কি হয়েছিল সেই ঘটনাগুলো আমাদেরকে বলুন, আমার শুনতে লালায়িত আছে। বললেন যে শোনো, ভৃগু ঋষির পুত্র হলেন শুক্রাচার্য। তিনার কাছে একমাত্র মৃত সঞ্জীবিনী মন্ত্র আছে, আর কারো কাছে মৃত সঞ্জীবিনী মন্ত্র নেই। তিনি খুব তেজস্বী, এই জন্য সমস্ত অসুরগণ তিনাকে ভয় পান, তিনার কথা মতেই চলেন। তো তিনার কথা মতো বলি মহারাজ তিনি
এতদিন ব্রহ্মচর্য পালন করেছেন, পালন করে উপাসনা করেছেন। এইবার বলছেন আমি তোমাকে একটি উপদেশ দিচ্ছি, তুমি যদি বিশ্বজিৎ নামে যজ্ঞ করতে পারো তাহলে সেই যজ্ঞ থেকে অনেক কিছু দ্রব্য উঠবে, যেইগুলো নিয়ে যুদ্ধ করলে তুমি স্বর্গরাজ্য লাভ করতে পারবে। তখন বলিরাজা বললেন তাহলে আপনি তাই করুন, সেই ব্যবস্থাই হোক। আরম্ভ হলো যজ্ঞ। যজ্ঞ আরম্ভ হলো। যজ্ঞ যখন আরম্ভ হলো তখন যজ্ঞকুণ্ড থেকে স্বর্ণপুটে মোড়া একটি রথ প্রথমে প্রকট হলেন। ইন্দ্রের ঘোড়ার মতো সবুজ বর্ণের কয়েকটি ঘোড়া বেরোলো। স্বর্গের সিংহাসনের মতন সিংহধ্বজ চিহ্নিত রথ প্রকট হয়ে গেলেন। সেই সঙ্গে সোনার ধনুষ প্রকট হলো, অক্ষয় তুন বাণ প্রকট হয়ে গেল, দিব্য কবচ আবির্ভাব হলেন। পিতামহ প্রহ্লাদ মহাশয় সেখানে উপস্থিত হয়ে তিনি একটা ফুলের মালা দিলেন, যেটা কোনোদিনও মলিন হবে না। শুক্রাচার্য একটি শঙ্খ প্রদান করলেন। সমস্ত ব্রাহ্মণগণ তারা আশীর্বাদ করলেন, বিজয়ী ভব, বিজয়ী ভব। বলি মহারাজ ব্রাহ্মণদেরকে পূজা করলেন, ভোজন করাইলেন, দক্ষিণা দিলেন, প্রণাম করলেন। পিতামহ প্রহ্লাদকেও প্রণাম করলেন। তারপর ভৃগুবংশীয় ব্রাহ্মণগণ প্রদত্ত রথে আরোহণ হয়ে মহারথী বলি কবচ, ধনুক, তরোয়াল, চতুরঙ্গ সেনা নিয়ে স্বর্গরাজ্য আক্রমণ করলেন। স্বর্গরাজ্য আক্রমণ করে তিনি স্বর্গরাজ্য জয় করলেন। দেবতাদেরকে পরাজিত করে তিনি স্বর্গের রাজা হয়ে বসলেন। অমরাবতী পুরী স্বয়ং তিনি বিশ্বকর্মা দ্বারা নির্মিত করে আরো বর্ধিত করলেন। দেবরাজ ইন্দ্র দেখলেন বলির সঙ্গে যুদ্ধ করে আর বেশিক্ষণ টিকা যাবে না, অতএব আমরা পালাই। দেবগুরু বৃহস্পতির কাছে গিয়ে বললেন, গুরুদেব শুক্রাচার্যের বলে বলিয়ান হয়ে বিশ্বজিৎ যজ্ঞ করে আর তিনি আমাদের রাজ্য দখল করে নিয়েছে, এবার আমরা কি করি বলো। দেবগুরু বৃহস্পতি বললেন, এখন তোমার অনুকূল সময় নয়, এখন তোমরা যুদ্ধ করতে যেও না। শত্রু বলি বল বৃদ্ধি হয়েছে এটা আমি জানি, কারণ সে ব্রহ্মচর্য ব্রত আচরণ করেছে, ব্রহ্মবাদী ভৃগুবংশীয় ব্রাহ্মণগণের সেবা করেছে, তাই সমস্ত ব্রাহ্মণগণ তাকে শক্তি প্রয়োগ করে দিয়েছেন তার শরীরে। অতএব এই অবস্থায় তুমি যুদ্ধ করলে কখনো তার সঙ্গে জয় করতে পারবে না। অতএব তুমি অনুকূল পরিবেশের সময় অপেক্ষা করো, ততদিন না হয় ছদ্মবেশেই তুমি অবস্থান করো। কিন্তু এইদিকে অদিতি দেবী চিন্তা করলেন, আমার ছেলেরা মনুষ্যরূপ ধারণ করে পৃথিবীতে ঘুরে বেড়াবে, আর আমার সতীনের ছেলেরা স্বর্গরাজ্যে রাজা হয়ে বসে রাজ্য ভোগ করবে, আমি মা হয়ে ছেলেদেরই দুঃখ কেমন করে সহ্য করি। তাই তিনি কশ্যপ ঋষির সেবা করে একদিন কেঁদে কেঁদে বলছেন, ওগো তুমি আমাকে এমন একটা পুত্র সন্তান দাও না, তুমি আমাকে এমন একটি পুত্র সন্তান দিবে যেই পুত্র ওই বলিরাজাকে স্বর্গ থেকে সরিয়ে দিয়ে আমার পুত্রকে স্বর্গরাজ্য দান করবে, এমন আমি পুত্র চাই। আচ্ছা আচ্ছা দেবী, এই রকম পুত্র সন্তান পেতে গেলে তো তোমাকে একটি ব্রত করতে হবে। উত্তম সন্তান, তো উত্তম সন্তান লাভ করতে গেলে তোমাকে একটি ব্রত করতে হবে। কি ব্রত? এর নাম হলো পয়ুব্রত। 12 দিন পর্যন্ত দুধ খেয়ে থাকতে হবে, অন্ন খেতে পারবে না। আচ্ছা ঠিক আছে, ব্রতের নিয়ম কি, বিধান কি? বলে ফাল্গুন মাসের শুক্লপক্ষে প্রতিবোধ হইতে দ্বাদশী পর্যন্ত এই 12 দিন শুধু দুধ খেয়ে থাকতে হবে। ব্রত আরম্ভ করার পূর্ব দিবসে বন্য বরাহের দন্তের মাটি এনে গায়ের মধ্যে লেপন করতে হবে। শ্রুতবাহিনী নদীর জলে স্নান করতে হবে। এক একবার স্নান করে ডুব দিবেন, এক একটা মন্ত্র বলবেন। নমস্তেভ্যে ভগবতে পুরুষায় মহীয়সে সর্বভূত বিনাশায় বাসুদেবায় দক্ষিণে। এইভাবে 8টা মন্ত্র দেওয়া আছে ভাগবতে। তারপরে তুমি কি করবে? তারপরে তুমি গৃহে আসবে,
শুদ্ধ বস্ত্র পরিধান করিবে। শ্রদ্ধা সহকারে তুমি ভগবানকে পঞ্চ উপচারে, দশ উপচারে, ষোড়শ উপচারে পূজা করবে। প্রতিটি দ্রব্যই ওম নমো ভগবতে বাসুদেবায় বলে তুমি অর্পণ করবে, কারণ এই মন্ত্রটা হলো দ্বাদশাক্ষর মন্ত্র। এই জন্য এই মন্ত্রতেই তুমি অর্পণ করবে। প্রতিদিন তোমাকে অগ্রহায়ণ মাসে উৎপন্ন ধান শাল্যন্ন দিয়ে পায়াস তৈরি করে দিতে হবে। শাল্যন্ন পায়াস তৈরি করতে হবে। প্রতিদিন 108টি তুলসী পাতা অর্পণ করতে হবে। প্রতিদিন কমসে কম 108 বার খ্রিস্টমন্ত্র জপ করতে হবে, আহ্নিক করতে হবে। যতদিন পর্যন্ত এই ব্রত চলবে ততদিন পর্যন্ত কোনো দেবদেবীর নির্মাল্য ধারণ করতে পারবেন না। ব্রত শেষে সমর্থ অনুসারে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা করাবে। যদি একেবারেই না পারো কমসে কম 2 জন সেবা তো করাবে। 5 জন করাতে আরো ভালো, 11 জন করাতে পারলে আরো ভালো। এইভাবে 12 দিন যদি তুমি দুগ্ধ আহার করিয়া সেবা করো ভগবানের, প্রতিদিন তোমাকে হোমযজ্ঞ করতে হবে। ভগবানের আরাধনা করো, পূজা করো, ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন করাও। এই 12 দিনের আরাধনাতে ভগবান সন্তুষ্ট হয়ে তোমার কাছে আসবেন, তোমাকে দর্শন দিবেন, আর তুমি তার কাছ থেকে মনোবাঞ্ছিত বর প্রার্থনা করে নিবে। একমাত্র ভগবানই পারবেন কর্তুমকে অকর্তুম করা, অকর্তুমকে কর্তুম করা। অতএব তুমি তাই করো দেবী। তারপরে ভগবত কৃপা হলে ত্রয়োদশীতে গিয়ে তোমার গর্ভধান আদি কার্যাদি দেওয়া হবে। আগে তুমি ব্রত উদযাপন করো। অদিতি দেবী কশ্যপ ঋষির উপদেশ অনুসারে তিনি ব্রত আরম্ভ করলেন। ব্রত চলছে। ব্রত করতে 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 12 দিন পার হয়ে গেল। সব কিছু বিধিবিধান মতো করলেন, কিন্তু ভগবান তো এসে এখনো দর্শন দিচ্ছেন না। কি ব্যাপার? কোথায় ভুল হয়েছে, কোথায় ত্রুটি হয়েছে, কোথায় অপরাধ হয়েছে? সব দিকে লক্ষ্য রেখে তিনি কাজ করেছেন, যাতে 32 প্রকার সেবা অপরাধের মধ্যে কোনো একটা না হয়, 10 প্রকার নাম অপরাধের মধ্যে কোনো একটা না হয়। সব দিকে লক্ষ্য রেখে করেছেন। তারপরেও কেন ভগবান তাকে দর্শন দিচ্ছেন না? এটাই ছিল তিনার মনের খেদ। শেষে তিনি ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিলেন। দর্শন দাও ভগবান, দর্শন দাও ভগবান, ও না তো মেরা আঁখিয়া প্যাসি রে। দর্শন দাও ভগবান, দর্শন দাও ভগবান, ও না তো মেরা আঁখিয়া প্যাসি রে। দর্শন দাও ভগবান। মনে মন্দির কো জ্যোতি জগা দো, ঘটে ঘটে বাসি রে। दर्शन दाओ भगवान, ओ ना तो मेरा आँखिया प्यासी रे। दर्शन दाओ भगवान। এইভাবে ভগবানকে বারবার স্তুতি মিনতি করে ডাকতে শুরু করলেন। ভগবান আর স্থির থাকতে পারলেন না। সুখদেব গোস্বামী বলছেন, হে মহারাজ পরীক্ষিত, অদিতির তপস্যায় সন্তুষ্ট হয়ে পদ্ম পলাশ লোচন ভগবান শ্রী বিষ্ণু এসে সাক্ষাৎ সম্মুখে উপস্থিত হয়ে গেলেন। ভগবান বলছেন, হে দেবজননী অদিতি, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি এবং তোমার অভিলাষিত বর তোমাকে প্রদান করার জন্য এসেছি। তুমি আমার নিকটে বর কামনা করো। তখন 2 হাত জোর করে প্রণাম করে অদিতি দেবী বললেন, হে ভগবান, আপনার তো কোনো কিছু অজানা নেই, আপনি সব কিছুই জানেন। তবুও আপনি আমার মুখ থেকে শুনতে চাচ্ছেন, তবে শুনুন।
আমার সতীনের ছেলেরা আমার ছেলেদেরকে মেরে পিটে স্বর্গ থেকে ভাগিয়ে দিয়েছে, আর তারা স্বর্গরাজ্য ভোগ করতেছে। আর আমার ছেলেরা মনুষ্য রূপ ধারণ করে পৃথিবীতে বিচরণ করতেছে। আমি মা হয়ে ছেলেদের এই দুঃখ সহ্য করতে পারছি না। তাই আপনি আমাকে এমন একটি পুত্র সন্তান দিন, আমার পুত্র গিয়ে আমার সতীনের ছেলেদেরকে স্বর্গ থেকে হাঁটিয়ে দিবে, আর আবার আমার পুত্রদেরকে এনে স্বর্গ রাজ্য অর্পণ করবে, বসাবে। এটাই আমি চাই। ভগবান, বাহ, তোমার ভিতরে দেখা যায় সতীনের ছেলেদের উপরও একটুকু মায়া দয়া আছে। কারণ অন্যরা বলে তাকে মেরে ফেলো, মেরে আমাকে দাও, আর তুমি বলছো হাঁটিয়ে। সতীনের ছেলেদেরকে সরিয়ে দাও, দিয়ে আমার ছেলেকে রাজগদ্দিতে বসাও। তাহলে সতীনের ছেলেদের প্রতিও একটু মায়া দয়া আছে তোমার, দেখা যাচ্ছে। একেবারে যে নাই এটা বলা যাচ্ছে না। তো যাও, তুমি যখন 12 দিন দুধ খেয়ে আমার উপাসনা করেছ, তা আমি তোমার পুত্ররূপে এসে অবতীর্ণ হব, আর তোমার এই কার্য আমি অনায়াসেই সম্পূর্ণ করব। এই বলে ভগবান সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। আর তারপরেই কশ্যপ ঋষির ঔরসকে আশ্রয় করে অদিতি দেবী গর্ভবতী হলেন, এবং যথাসময়ে ভগবান প্রকট হয়েছিলেন। ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্র অভিজিৎ নক্ষত্রের মুহূর্তকালে ভগবান বামন রূপে আবির্ভাব হয়েছিলেন। বলো বামন ভগবান কি। এই সপ্তম মন্বন্তরের প্রথম সত্যযুগে ভগবান বিষ্ণু বামন রূপে প্রকট হয়েছিলেন। ভাদ্রস্য শুক্লা দ্বাদশ্যাম যুক্তায়াম শ্রবণেন হি উপাস্তে সঙ্গতং স্নাত্বা দেব স্নানম অর্চনম। যদিও আমাদের লেখা আছে দ্বাদশীতে ঠাকুরকে স্নান করাইতে নাই, সূর্যোদয়ের পরে। এই জন্য দ্বাদশী দিবসে সূর্যোদয়ের আগে ঠাকুরকে স্নান করাইতে হয়। কিন্তু বামন দ্বাদশী যদি পড়ে, তাহলে সেই দিন মধ্যাহ্নকালী অভিষেক হইবে, দুধ দই ঘি মধু দিয়েই করানো হইবে, এতে দোষ হয়। এটা একটা বিশেষ নিয়ম, সমস্ত ব্যাপী সামান্য, একাদশী ব্যাপী বিশেষ। যাই হোক, এইভাবে বামন দ্বাদশীর মহিমার কথা শাস্ত্রে আলোচনা করে গিয়েছেন। বামন ভগবান দেখতে দেখতেই 7 বৎসরের বালক হয়ে গেছেন, যার কারণে বামন ভগবানের কোনো বাল্যলীলা ভাগবতে আলোচনা করেন নাই সুখদেব গোস্বামী পাদ। তিনি বললেন যে 7 বৎসরের বালক হয়ে গিয়েছিলেন, আর এই জন্য ছেলের উপনয়ন সংস্কার করার জন্য চিন্তা করলেন। ব্রাহ্মণের ছেলে তো মাতৃগর্ভ থেকে গণনা করিয়ে 5 বৎসরের পরে আর 16 বৎসরের মধ্যে তাকে উপনয়ন সংস্কার করাতে হবে। 5 বছর পরে 7 বছর পরেছে, বলে উপনয়ন সংস্কার করাবো। সমস্ত দেবগণ ঋষিগণ সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে বামন ভগবানের উপনয়নে। উপনয়ন সংস্কার করার জন্য সবাই এসে উপস্থিত। বামন ভগবানকে গেরুয়া পোশাক পরিয়ে ব্রহ্মচারী বেশে খুব সুন্দর লেগেছিল। মহিষীগণ এই রূপ দর্শন করে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। প্রজাপতি কশ্যপ ঋষি পুত্রের তো জাতকর্মাদি সংস্কার করাইয়া উপনয়ন সংস্কারের গায়ত্রী প্রদান করলেন। বললেন, সূর্যদেব আপনি নিজে এসে আমার পুত্রকে গায়ত্রী মন্ত্র প্রদান করুন। তাই বামন ভগবানের উপনয়নের দীক্ষা দিয়েছিলেন সূর্যদেব। গায়ত্রী মন্ত্র অধিষ্ঠান দেবতা স্বয়ং সূর্যদেব বামনদেবকে গায়ত্রী মন্ত্র প্রদান করেছিলেন। দেবগুরু বৃহস্পতি দিলেন পৈতা, যজ্ঞ উপবিত লগ্গুণ, এর কত নাম আছে। যজ্ঞ উপবিত মানে পৈতা পরিয়ে দিলেন দেবগুরু বৃহস্পতি। কশ্যপ ঋষি এসে পড়ালেন মেখলা। পৃথিবী দেবী দিলেন কৃষ্ণ সর্বাচারমা মানে হরিণের চামড়া। বন সমূহ পতি চন্দ্রদেব দিলেন একটা বাঁশের লাঠি। মাতা অদিতি দেবী এনে দিলেন কৌপিন আর ডোর। বহির্বাস আকাশস্থিত দেবতাগণ বামন বেশধারী ভগবানকে দিলেন একখানা ছত্র। আর অবিনশ্বর ভগবান বেদগর্ভা ব্রহ্মা এসে দিলেন একখানা কমণ্ডলু। সপ্ত ঋষিগণ এসে বামন ভগবানকে কুশ কাশের একখানা
আসন দান করলেন। সরস্বতী দেবী আসে একটি রুদ্রাক্ষের মালা অর্পণ করলেন। এই রূপে উপনয়ন কার্যত সম্পূর্ণ হলো। এইবার ভিক্ষার ঝুলিটা কে দিবে? তখন আসলেন কুবের। কুবের পণ্ডিত, কুবের এসে, ধনের অধিপতি কুবের, তিনি এসে এবার ভিক্ষার ঝুলি বামন ভগবানকে দান করলেন। এবার ভিক্ষা দিবে কে? ভিক্ষাং ভগবতী সাক্ষাৎ উমা দ্য অম্বিকা সতী। এখন ভিক্ষা দেওয়ার জন্য সতী অম্বিকা এসে প্রস্তুত হলেন। দেওয়া হলো ভিক্ষা। যে যা পারে বামন ভগবানকে ভিক্ষা দিলেন। সমস্ত ভিক্ষার দ্রব্য নিলেন, নিয়ে এনে গুরুদেবের হস্তে অর্পণ। গুরুদেব, এই দেখেন ভিক্ষার দ্রব্য পেয়েছিলেন, আপনি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ পেয়ে আমাকে একটু প্রসাদ দিবেন। গুরুদেব ভিক্ষার অন্ন হাতে নিয়ে বলছে, ওরে বাবা, এটা তো আমারই পেট ভরবে না, তোকে কি খেতে দিব? এই কটা ভিক্ষা নিয়ে আসলি মাত্র, তো কি করব? কি করব মানে? আরে ভিক্ষা গেলে তো কমসে কম 7 ঘরে যা, ওই 3 ঘর ভিক্ষা করে চলে আসলি, এতে তো আমারই পেট ভরবে না, তোকে আমি কি খেতে দিব রে? আবার বলছে একটু রান্না করে ভোগ দিয়ে আমাকে একটু প্রসাদ দিবেন। তো গুরুদেব, আরেকবার যাব ভিক্ষা করতে? যেতেই হবে, যেতেই হবে। তাহলে আমি যাচ্ছি। বলে, যাচ্ছিস তো, কোথায় যাবি? বলে, তাহলে আপনি বলে দেন কোথায় যাব ভিক্ষা করতে। বলে, এমন জায়গায় গিয়ে ভিক্ষা করতে যাবি সারা জীবন আর ভিক্ষা করতে হবে না। এমন জায়গা আছে পৃথিবীর কোথায়? এমন কি উদার প্রকৃতির আছে? বলে, আছে। কে? আরে প্রহ্লাদের নাতি, বিরোচনের পুত্র, নাম তার বলি মহারাজ। তিনি এখন 14 ভুবনের রাজা। তিনি এখন স্বর্গের দেবরাজ ইন্দ্র সমতুল্য ঐশ্বর্য ভোগ করতেছেন। যাতে তিনার কাছ থেকে কেউ কোনোদিন রাজ্য নিতে না পারে, স্বর্গরাজ্য, এই জন্য তিনি একটা যজ্ঞ করতেছেন। এই যজ্ঞের নাম হলো বিশ্বজিৎ যজ্ঞ। একটা যজ্ঞ করে যজ্ঞের ফলে স্বর্গরাজ্য নিয়েছেন দখল করে। আর 100টা যজ্ঞ যদি করতে পারেন, কারো বাপের ক্ষমতা নাই তার কাছে স্বর্গরাজ্য ফিরিয়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া। এই পর্যন্ত 99টা যজ্ঞ তিনার পূর্ণ হয়ে গেছে, আর একটা যজ্ঞ বাকি আছে। একটা যজ্ঞ করতে গেলে 100 মণ ঘি লাগে। যতদিন পর্যন্ত 100টা যজ্ঞ পূর্ণ না হইবে, ততদিন পর্যন্ত যে যাহা চাইবে তিনি তাহাই দান করবেন। কত কত ব্রাহ্মণরা যাচ্ছেন দান আনতে, তুমিও যাও সেখানে। সে স্থানটা কোথায়? ওরে বাবা, সেই স্থানটা হলো নর্মদা নদীর উত্তর তটে, জায়গার নাম হলো ভিগুকুচ্চ নামক স্থান। যাও, ওই স্থানে যাও, গিয়ে তুমি ভিক্ষা চাও। তোমার জীবনে আর দ্বিতীয়বার কোনোদিন কারো কাছে ভিক্ষা চাইতে হইবে না। ঠিক আছে, কিন্তু গুরুদেব, আমি তো রাস্তা চিনি না। আরে তোমার সঙ্গে 5 জন ব্রাহ্মণ দিচ্ছি আমি, 5 জন ব্রাহ্মণ দিচ্ছি, তারা রাস্তা জানে, তারা তোমাকে নিয়ে যাবে, রাস্তা দেখিয়ে যাও। ভগবান বামনদেব মাথায় ছাতা, কাঁধ বগলে নিয়েছেন কুশাসন, হাতের মধ্যে কমণ্ডলু, পায়ের মধ্যে খড়ম, ঠকঠক করে হেঁটে চলছেন। এমন ভাবে হেঁটে যাচ্ছেন যে কেউ মনে করছে সাক্ষাৎ সূর্যদেব মনে হয় হেঁটে যাচ্ছেন। শরীর থেকে এতই সুন্দর অঙ্গের জ্যোতি 6টা বেরোচ্ছে, 10 দিক আলোকিত করে যাচ্ছেন। যে দেখছে সে মনে করছে স্বয়ং ভগবান নেমে এসেছেন, পৃথিবীতে যাচ্ছেন। কিন্তু পরিচয় হলো, আমি বটু, আমার নাম বটু। বামন ভগবানের একটা ডাক নাম ছিল উপেন্দ্র। আবার কেউ কেউ ওনাকে বটু বলে ডাকতেন, খাটো মুটো দেখতে তো, তাই বটু বটু বলতেন। ঠিক আছে, কশ্যপ ঋষির পুত্র। ধীরে 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 রওনা হয়েছেন একবারে ভিগুকুচ্চ নামক স্থানেতে। রওনা হয়েছেন। বলি মহারাজ তখন যজ্ঞ কার্যে ব্যস্ত, যজ্ঞ কার্য চলতেছে।
যজ্ঞ কার্যে ব্যস্ত। আর এমন সময় একজন প্রহরী গিয়ে বলছেন, মহারাজ মহারাজ আপনার জয় হোক, আপনার যজ্ঞের ভাগ নেওয়ার জন্য মনে হয় সূর্যদেব এসেছেন। সাক্ষাৎ এমন জ্যোতি, এমন তেজ, মনে হয় সাক্ষাৎ সূর্যদেব এসেছেন। এই কথা শ্রবণ করে বলি মহারাজ যজ্ঞকুণ্ড থেকে তাড়াতাড়ি উঠে দৌড়ে এসেছেন। বাইরে এসেই যেই দেখেছেন একেবারে সাষ্টাঙ্গে প্রণাম। এত সুন্দর রূপ, এত সুন্দর। হ্যাঁ, স্বাগত জানিয়ে আনছেন। হে বটু, হে ব্রাহ্মণদেব, বলেন আমি আপনার কি কার্য করতে পারি, কি সেবা করতে পারি। তখন বামন ভগবান তিনার বংশের যশগান করতেছেন। হ্যাঁ, তোমার মুখে এই কথাই শোভা পায়, কারণ তুমি তো প্রহ্লাদের নাতি, সাধারণ ব্যক্তি তো তুমি নয়। তোমার বাবা বিরোচন তো তোমার থেকে আরো বড় দানী ছিলেন। তোমার বাবা বিরোচনের সঙ্গে যখন দেবাসুরের সংগ্রাম হয়েছিল, তখন তোমার বাবার হাতে একটা কবচ ছিল। এই কবচ যতক্ষণ তেনার শরীরে থাকবে কেউ তেনাকে মারতে পারবে না। দেবরাজ ইন্দ্র তখন বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে তিনার কাছে যায় এবং বলে, এই কবচটা আমি ভিক্ষা চাই। তোমার বাবা জানেন যে এই কবচ ভিক্ষা দিলে আমার মৃত্যু, তারপরেও তিনি ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন না। ব্রাহ্মণ এসেছে, ভিক্ষা চেয়েছে, যাও নিয়ে যাও, দিয়ে দিলেন। তাহলে তোমার বাবা কত বড় দানী ছিল, তাহলে তুমিও তো সেই রকমই দানী। এই জন্যই তো তুমি বলছো, বলেন কি সেবা করব, কি চান, যা চাইবেন তাই দিব। কিন্তু রাজন, আমি লুবি ব্রাহ্মণ নয়, আমি বেশি কিছু চাই না। আমার পায়ে মেপে 3 পাও ভূমি দিলেই হয়ে যাবে, শেষ। সত্যি আপনি যেমন ছোট্ট বালক, আপনার বুদ্ধিটাও ছোট। এই 3 পাও ভূমি নিয়ে কি করবেন আপনি? আরে আমার কাছে আপনি বলেন যে একটা গ্রাম চাই, একটা শহর চাই, একটা জেলা চাই, আমি দিতে রাজি আছি। কারণ শশাগরা পৃথিবী 14 ভুবনের মালিক তো আমি। আপনি বলেন স্বর্গ চাইবেন না পাতাল চাবেন, যেটা চাবেন সেটা দিয়ে দিব আপনাকে। হাজার হাজার বিঘা জমি চান, আপনি 3 পাও ভূমি চাচ্ছেন। ভগবান বলছে, আমি তো আগেই বলছি আমি লুভি ব্রাহ্মণ নয়, আমার বেশি দরকার নেই। তুমি সত্যি সত্যি 3 সত্যি করো, করে আমার 3 পাও ভূমি দিয়ে দাও। বাবা 3 পাও ভূমি হলে বসে আহ্নিক মন্ত্র জপ করা যাবে। আপনার পায়ে মেপে আপনি 3 পাও দেখেন, আপনার বসার জায়গা হয়ে গেছে। তাহলে আমার বসার মতো জায়গা হলেই হলো ভজনের, আর কিছু চাই না। কথাবার্তা শেষ হতে না হতেই এদিকে শুক্রাচার্য উঠে চলে এসেছেন। কারণ ইনি তপস্যার দ্বারা, ধ্যানের দ্বারা সমাধিস্থ হয়ে জেনে ফেলেছেন যে এই বামন বটু তো সাধারণ ব্যক্তি নয়, এ ভগবান বিষ্ণু দেবতাদের কার্যসিদ্ধি করার জন্য সে এসে এখানে উপস্থিত হইয়াছে। এই জন্য গুরুদেব এসে উপস্থিত। আরে বলিরাজ, শুন শুন শুন, এই ব্রাহ্মণের সঙ্গে কথাবার্তা বলতে খুব সাবধান। ছোট দেখলে কি হলো, বুদ্ধিতে কিন্তু খুব পাকা। সাবধান, কথাবার্তা বলবি রে না। কেন গুরুদেব? তুই তো জানিস না ইনি ভগবান বিষ্ণু, দেবতাদের কার্যসিদ্ধি করার জন্য অদিতির গর্ভ থেকে জন্ম নিয়ে এসেছে। অতএব কথাবার্তা বলতে কিন্তু সাবধান। বলে কথাবার্তা তো হয়েই গেছে। উনি আমাকে বলছেন তিনার পায়ে মেপে 3 পাও ভূমি দেওয়ার কথা। আমি বলছি ঠিক আছে দিব। হ্যাঁ রে, কি করলি রে? আরে নিজের বুদ্ধি যেমন তেমন, গুরু বুদ্ধি বিশেষত। গুরুদেব যদি গৃহে থাকেন তাহলে তিনাকে জিজ্ঞেস করে তার অনুমতি নিয়েই কাজ করতে হয়। এই যে তুমি 3 পাও ভূমি দিবে বলে প্রতিশ্রুতি দিলে, 1 পায়ে সপ্ত স্বর্গ নিয়ে নিবে, 1 পায়ে সপ্ত পাতাল নিয়ে নিবে, তো তখন তুমি তার 3য় পাওটা দিবে কোথার থেকে? দান করা ভালো, কিন্তু সর্বস্ব দান করা তো ভালো নয়। সর্বস্ব দান করলে তুমি বা থাকবে কোথায়, আর আমি বা থাকবো কোথায়? তুমি গুরু সেবা করবে কি দিয়ে? আমাকে কোথায় রাখবে, কোথায় থাকতে দিবে, খেতে দিবে? সবকিছু দান করে দিলে। দেখো শাস্ত্রে বলছে
তোমার আয়ের 10 ভাগের 1 ভাগ তুমি দান করো, বাকিগুলা তোমার সংসার প্রতিপাদনে রাখো। কোথায় কোথায় বলা আছে যে তোমার 6 ভাগের 1 ভাগ দান করো, 5 ভাগ তোমার সঞ্চয়ে রাখো। কারণ অসুখ বিসুখ, রোগ সুখ ব্যাধি তো আছেই, ছেলে মেয়ের লেখাপড়া এটা সেটা কত কিছু আছে। হ্যাঁ, আজকে পাঙ্খা নষ্ট হয়ে যাচ্ছে, কালকে টিভি নষ্ট হয়ে যাচ্ছে, পরশু মোবাইল নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক করাতে হবে তো, পয়সা তো লাগবেই, সবগুলো দান করে দিলে হবে। তাই কমসে কম 6 ভাগের 1 ভাগ ভগবত সেবায় খরচ করো, বাকিটা রাখো হাতে। অথবা 10 ভাগের 1 ভাগ, 100 টাকা রুজি করছো, 10 টাকা ভগবত সেবায় দিয়ে দাও, 90 টাকা সংসারের জন্য রাখো। সারা জীবন তো কামাই করতে পারবে না, বৃদ্ধকালে তো বসে বসে খেতে হবে এটা। তা আমি তোমার ঘরে থাকতে তুমি আমার সঙ্গে একটু যুক্তি করলে না, পরামর্শ করলে না, তুমি সঙ্গে সঙ্গে কথা দিয়ে দিলে, 3 পা ভূমি দিয়ে দিবে। শুনো, এখন তুমি মিথ্যে কথা বলো, তুমি এখন মিথ্যে কথা বলো, বলো যে তোমার পায়ে মেপে 3 পা ভূমি দিব না, আমার পায়ে মেপে 3 পা ভূমি দিব। কেমন করে বলবো গুরুদেব? আমি প্রহ্লাদের নাতি হয়ে এরকম মিথ্যা কথা বলতে পারি ভগবানের সঙ্গে? হয়। গুরুদেব বুদ্ধি দিচ্ছেন, দূর মূর্খ, জানিস না 5 জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না, 5টি জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না। অতএব তুমি এখানে মিথ্যা কথা বলতে পারো। কোন কোন জায়গায়? বলে ব্যবসা বাণিজ্যে মিথ্যা কথা বললে পাপ হয় না। বুঝেছেন? এটা কত? 80 টাকা। কি বলেন 80 টাকা? মেলা থেকে 50 টাকা করে এনেছি। ভাই জানিস না এখন দাম বেড়ে গেছে, 60 টাকা তো আমার কিনাই, যা তো 70 টাকা দিয়ে দে। কিন্তু কিনা তার পাইকারি 30 টাকাও পড়ে নাই। মিথ্যা কথা তো বললো, কিন্তু পাপ হচ্ছে না, ব্যবসা। বলে আর কোথায়? বলে বিয়েতে মিথ্যা কথা বললে পাপ হয় না। বলছেন বিয়েতে মিথ্যা কথা বললে পাপ হয় না। কিরকম? বলে এক জায়গায় কন্যা দেখতে গিয়েছে লোক, বড় পুরুষ লোক, তো বলছে আপনার মেয়ে রাজি তো আমার ছেলের কাছে বিয়ের? বলে 1 পায়ে দাঁড়িয়ে আছে আমার মেয়ে আপনার ছেলের কাছে বিয়ে করার জন্য। পরে দেখা যায় মেয়ের পাই একটা নাই, সত্যি সেই 1 পায়ে দাঁড়িয়ে আছে। দুর্ঘটনায় পা একটা কেটে গেছে, কেটে ফেলে দিয়েছে, তো সে কি করবে? 1 পায়ে দাঁড়িয়ে আছে। এমনই অবস্থা। কোন দিকের কথা কোন দিকে নিয়ে লাগিয়ে দিল বিবাহে। আচ্ছা, আর কোথায়? স্ত্রীকে বশীভূত করতে গিয়ে মিথ্যা কথা বললে পাপ হয় না। গু ব্রাহ্মণ বৈষ্ণবের হিতার্থে মিথ্যা কথা বললে পাপ হয় না। এমনকি নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে মিথ্যা কথা বললে পাপ হয় না। দেখবেন আপনি কোর্টে গেলে পরে গীতার মধ্যে হাত দিয়ে বলে আমি যা বলিব সত্য বলিব, সত্য না মিথ্যা বলিব না, তারপরে দুনিয়ার মিথ্যা সাক্ষী দিয়ে চলে আসে। কারণ প্রাণ রক্ষার ক্ষেত্রে মিথ্যা কথা বললে পাপ হয় না। বলি মহারাজকে শিখাচ্ছেন গুরুদেব, বেটা এই 5 জায়গায় মিথ্যা কথা বললে পাপ হয় না, অতএব তুমি মিথ্যা কথা বলো। তিনি বলছেন আমি পারবো না। কি? আমার কথা মানবে না? আমার কথা না মানলে আমি তোকে অভিসম্পাদ দিব। গুরুদেব রেগে গেছেন। কেন? কারণ গুরুর বাক্য না মানাই গুরু ত্যাগ। আপনি যদি গুরুর বাক্য না মানেন তার মানে গুরু ত্যাগ করা হয়ে গেছে। আমার কথা মানবি না মানে আমাকে ত্যাগ করে দিলি, আর আমাকে ত্যাগ করলে তাহলে আমি তোকে অভিসম্পাদ দিব, তুই শ্রীহীন হয়ে যাবে। তুই মিথ্যা কথা বলতে পারবি না, তো তুই ঘরে চলে যা, যা করার আমি করব, যা বলার আমি বলবো, চলে যা। তুমি ঘরে গিয়ে চুপচাপ বসে থাকো, এবার সামনে আমি যাচ্ছি। ভগবান বিষ্ণুকে কিভাবে এখান থেকে ভাগিয়ে দিতে পালিয়ে দেওয়া সেটা আমার জানা আছে। বলি মহারাজ মনে মনে চিন্তা করলেন সর্বনাশ, হাজার হাজার বছর তপস্যা করে, সাধন করে, ভজন করে মানুষ ভগবানকে পায় না, আর সেই ভগবান আজকে আমার ঘরের দরজায় এসে দাঁড়িয়েছেন ভিক্ষা নেওয়ার জন্য। আর গুরুদেব বলছে আমি কিভাবে ওকে এখান থেকে সরিয়ে দেওয়া যায় সেটা আমার জানা আছে, তুমি ঘরের ভিতরে চলে যাও। ভগবান আমার দরজায় এসে ফিরে চলে যাবেন, ঘরে ঢুকবেন না, এটা হয়? বড় আশ্চর্য। এই গুরুদেবের ভজন করলে তো ভগবান পাওয়া যাবে না, ভগবান তো চলে যাবে। তাহলে এই গুরু ত্যাগ করাই ভালো। যে গুরুর ভজন করলে ভগবান পাওয়া যায় না সেই গুরু ত্যাগ করলে পাপ হয় না।
কারণ ভিতরে তো বিবেক নামক একটা বস্তু আছে। বিবেক তিনাকে বারবার বাধা দিচ্ছে, ওরে বিবেক তুই তোর গুরুর কথা শুনতে যাস না, শুনতে গেলে কিন্তু ভগবানকে পাবি না, ভগবান বামনদেব চলে যাবে। तेरी द्वार पे खरा भगवान रे भगत दे रे भरी। ভগবান ঝুলা নিয়ে ভিক্ষা নিতে এসেছেন, তুমি ভরে দাও, তার মধ্যে তোমার সর্বস্ব। तेरी द्वार पे खरा भगवान बकत भर दे रे झूली। तेरी द्वार पे खरा भगवान बकत भर दे रे झूली। ओ तेरा होगा बेरा ये सन, ओ तेरी होगा बेरा ये सन कि जुगु जुगु रहेगी तेरी निशान भगत भर दे रे झूली। तेरी द्वार पे खरा भगवान भगत भर दे रे झूली। ढोली ऊंची ही तेरी धरती देखे ले, धूला गगन है सारा। भीख मांगने आया तेरी द्वार, जगत की पालन हारा रे, जगत की पालन हारा। मैं आज तेरी मेहमान, मैं आज तेरा मेहमान, बकत रे मुझको जरा पहचान, बकत भर दे रे झूली। तेरी द्वार पे खरा भगवान भगत दे रे झूली। आज लूटा दे तेरी सर्वस्व अपना, आज लूटा दे तेरी सर्वस्व अपना। मान ले कहना मेरा मिट जाएगा पल में तेरा, जन्म जन्म की फेरा रे, जन्म जन्म की फेरा। तू चोर सकल अभिमान और अमर कर अपना दान, बकत भर दे रे झूली, बकत भर दे रे झूली। विवेक हृदय থেকে ভরতেছে, তুমি যা কিছু আছে তোমার সর্বস্ব ভগবানকে দিয়ে দাও। তোমার এই দান স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যুগে যুগে সবাই তোমার নাম ঘোষণা করবে। তুমি এমন সুযোগ হাতছাড়া করিও না। হৃদয়ের মধ্যে যখন এই নির্বেদ এসে উপস্থিত হলো, তখন তিনি বলছেন, গুরুদেব আমি কিন্তু 3 পাও ভূমি তাকে দিবই। শুক্রাচার্য বলছেন, বেটা তুই আমার কথা মানলে না, তাহলে যা তুই শ্রীহীন হ বলে অভিসম্পাদ দিয়ে তিনি চলে গেলেন রাগ করে। এদিকে এই বলিরাজার এক কন্যা ছিলেন, সেই কন্যার নাম ছিল রত্নমালা। রত্নমালা এসে দেখে, আহা এত সুন্দর ছেলে, বটু ব্রাহ্মণ 7 বছরের ছেলে, বড় সুন্দর, যদি একে কুলে নিয়ে আমার স্তন দুগ্ধ পান করাইতে পারতাম তাহলে আমারই নারী জন্ম সফল হইত। বলে বটুকে কুলে নিতে চাইলেন, কিন্তু ভগবান পিছে হাঁটে গেলে তথাস্তু, মানে এই জন্মে নয় পরজন্মে, এই জন্মে নয় পরজন্মে আমি তোমার স্তন দুগ্ধ পান করব। আচ্ছা, ভগবান বামনদেব বলছেন আর বিলম্ব করা যাচ্ছে না, এবার তুমি সংকল্প মন্ত্র পাঠ করে 3 পাও ভূমি আমার দান করো। বামনদেব
সংকল্প মন্ত্র যে পাঠ করব, মন্ত্র তো আর আমি জানি না, মন্ত্র জানতেন আমার গুরুদেব, আর তিনি তো এখন রাগ করে আমাকে ত্যাগ করে চলে গিয়েছেন, এখন সংকল্প মন্ত্র পাঠ হবে কেমন করে? ভগবান বামনদেব বলছেন, আরে আমি তো ব্রাহ্মণের ছেলে, আমি কিন্তু মন্ত্র জানি, অতএব তুমি গঙ্গা জল নেও, গঙ্গা জল তুমি নাও, নর্মদার জল নিলে হবে না। গঙ্গা জল যদি কেউ নর্মদা নদীর উপর দিয়ে নিয়ে আসে তাহলে সেটা মহাদেবকে দেওয়া যায় না। গঙ্গোত্রী থেকে যারা গঙ্গা জল নেয় সেতুবন্ধ রামেশ্বরে গিয়ে চড়াবে, তারা কিন্তু কখনো নর্মদা নদীর উপর দিয়ে যেতে পারবে না, ট্রেনে হোক আর প্লেনে হোক, অন্যদিকে ঘুরে যেতে হবে, গিয়ে সেই জল চড়াইলে পরে কাজ লাগবে। অতএব এইবার তুমি গঙ্গা জল হাতে নেও, নিয়ে তিল তুলসী হর্তকে নিয়ে সংকল্প করে 3 পাও ভূমি আমাকে দান করো। তো গঙ্গা জল পাবো কোথায়? আমরা নর্মদা নদীর তীরে আছি, আর গঙ্গা জল আমার কাছে আছে, আমার কমণ্ডলুতে। এই নাও, আমার কমণ্ডলু থেকে নাও। কমণ্ডলু যতই বাঁকা করছেন, জল তো আর পড়তেছে না কমণ্ডলু থেকে, কারণ এই শুক্রাচার্য সূক্ষ্ম রূপে কমণ্ডলুর ভিতরে ঢুকে ছিদ্র বন্ধ করে দিয়েছেন, জল পড়তে দিবেন না। অন্তর্যামী ভগবান তো সবই জানেন, তখন বলছেন যে কাজ করো তো, একটা কুশ নেও তো, একটা কুশ দাও, কুশ দিয়ে একটু খুঁচা মারলেই রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। অনেক দূর ধরে হেঁটে এসেছি তো, রাস্তায় কত ধুলা উঠতেছে, ধুলো পড়তে পড়তে হয়তো রাস্তাটা বন্ধ হয়ে গিয়েছে। চাতুর মানে শিরোমণি ভগবান দিয়েছেন কুশ দিয়ে, একেবারে চোখ একটা কানা হয়ে গিয়েছে শুক্রাচার্য, যন্ত্রণা ছটপট করে কমণ্ডলু থেকে বেরিয়ে গেছে। ভগবান তুমি আমার চোখটা কানা করে দিলে, বলে কি করব, তুমি কপটতার আশ্রয় নিয়েছো, করতেই হবে, ঠিক আছে আমিও কলিযুগে গিয়ে তোমার ধর্মকে কানা করব। এই শুক্রাচার্য কলিযুগে এসে এই দশমী যুক্ত একাদশী ব্রত চালু করেছেন। তাই স্মার্ত মতে দশমী সংযুক্ত একাদশী ব্রত কখনো পালন করবেন না, ওটা করলে অসুরেরা বলবান হয়, শক্তি বৃদ্ধি হয়, এতে আপনার লাভ হবে না, বরং আপনার ক্ষতি হবে। দশমী সংযুক্ত একাদশী ব্রত করে মান্দাতার পুত্র অকালে মারা গিয়েছিল। দশমী সংযুক্ত একাদশী ব্রত করেছেন গান্ধারী, অকালে 100 পুত্র হারিয়েছেন। দশমী সংযুক্ত একাদশী ব্রত করেছিলেন সীতা, তাই স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়েছিল, সীতার বনবাস হয়েছিল। এই জন্য স্মার্ত মতে যে লেখা আছে ওইগুলা করতে নাই, হয় গোস্বামী মতে পড়া হে করুন, সেটা বরং ভালো। যাই হোক, 3 পাও ভূমি তো দিয়ে দিলেন, 1 পাও ভূমি দিয়ে নিয়ে নিলেন সপ্ত পাতাল, শরীর দিয়ে নিয়ে নিলেন পৃথিবী। দ্বিতীয় চরণ যখন উঠালেন, একেবারে আকাশের কুক্কি ফেটে গিয়ে ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার কমণ্ডলুর মধ্যে ধাক্কা খেয়ে গেল। সেখান থেকে ভগবান বামনদেবের চরণ ধৌত হয়ে জল পড়তে শুরু হলো, সেই জলই গঙ্গা জল। ব্রহ্মা তখন তার কমণ্ডলুর মধ্যে সেই জল ধারণ করে রেখেছেন, পরে না ভগীরথ ওই গঙ্গা জল ব্রহ্মার কমণ্ডলুর থেকে নিয়ে আসলেন পৃথিবীতে, সেই গঙ্গা জল। দেখো, তৃতীয় চরণ দেওয়ার মতো তোমার কাছে কোনো জায়গা নাই, অতএব এখন আমি তোমাকে বন্দী করব। তুমি তোমার সত্য রক্ষা করতে পারো নাই, যে সত্য প্রতিজ্ঞা দিয়ে প্রতিজ্ঞা রক্ষা করতে পারে না তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তোমাকে এখন বন্দী করব, তুমি পালিয়ে যাবে কোথায়? 1 পাও ভূমি তোমাকে দিতেই হবে। এবার পড়েছেন বিপদের মধ্যে, কি করবেন? বেঁধে নিয়েছেন ভগবান বলপূর্বক তাকে বরুণ পাশে বেঁধে নিয়েছেন। আর তখন ওই বলিরাজার কন্যা রত্নমালা বলে, ওরে বাবারে, এত দুষ্ট ছেলে, কি মায়াই না জানে, আসার সময় এইটুকু বামন রূপ ধারণ করে আসলো, মিষ্টি মিষ্টি কথা বলল, আর এখন 3 পাও ভূমি চাইয়া আমার বাবার সব কিছু তো নিল, এখন আমার বাবাকে বন্দি করে রেখে দিয়েছে। এই রকম দুষ্ট ছেলে যদি আমার পেটের ছেলে হতো, তাহলে তাকে বিষ খাওয়াইয়া মারতাম নিজের হাতে, নিজের ছেলেকে নিজে বিষ খাওয়াইয়া মারি দিতাম, এমন দুষ্ট ছেলের দরকার নেই। ভগবান মনে মনে বলে, তথাস্তু, তোমার বিষও আমি পান করব আগামী জন্মে, এই জন্মে নাই।
এদিকে বলিরাজার স্ত্রী বৃন্দাবলী দৌড়ে এসেছেন। ওগো, তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারবে? কেমন করে পারবো? বলে, তোমার মাথাটা তো কারুর কাছে বিক্রি করো নাই, তোমার মাথাটা তো রয়ে গেছে। অতএব যাও, ভগবানকে বলো যে তোমার তৃতীয় চরণ বের করো, আমি তার স্থান দিচ্ছি। এখন তৃতীয় চরণ কোথা থেকে বেরোলো? ভগবানের নাভি হইতে। বামন ভগবানের নাভি হইতে তৃতীয় চরণ বেরোলো, আর বলি মহারাজ স্থান দিয়ে দিলেন মাথার মধ্যে। আচ্ছা, গুরু ত্যাগ করে ইনার কি ক্ষতি হলো? উনি তো ভগবানে পেয়ে গেলেন। তাই শাস্ত্রে বলছেন, সদ্গুরু ত্যাগ করলে পাপ হয়, অসৎগুরু ত্যাগ করলে পাপ হয় না। যাই হোক, এইবার ভগবান বলছেন, তুমি তোমার 3 পাও ভূমি আমাকে দান করেছ, ইহাতে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি, অত্যন্ত প্রসন্ন হয়ে গেছি। তুমি তোমার সত্য রক্ষা করেছ, অতএব তুমি আমার কাছে বর চাও, তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর দিব। বলি মহারাজ বলছেন, আমি আর কি বর চাইব? আমি আপনাকে পেয়ে গেছি, আর আমার চাওয়ার কিছু নেই। এখন তো আমি আপনার দাস, আপনার চরণ আমার মস্তকে পড়ে গেছে, আমার বলতে আর কিছুই নেই। আমার সর্বস্ব আপনাকে দিয়ে দিলাম, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সব কিছু আমি আপনাকে আপনার চরণে অর্পণ করে দিলাম। প্রভু সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। প্রভু, এখন আমার বলতে কিছু নাই, চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। ও প্রভু, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে। তুমি তো ঠাকুর তোমারি কুকুর, তুমি তো ঠাকুর তোমারি কুকুর, বলিয়া জানো মোরে, বলিয়া জানো মোরে, বলিয়া জানো মোরে। প্রভু তুমি তো ঠাকুর তোমারি কুকুর, তুমি তো ঠাকুর তোমারি কুকুর, বলিয়া জানিও মোরে, বলিয়া জানিও মোরে। বাঁধিয়া নিকটে আমারে পালিবে, বাঁধিয়া নিকটে আমারে পালিবে, রহিব তোমার দ্বারে, রহিব তোমার দ্বারে, রহিব তোমার দ্বারে। আমি পতিব জনারে আসিতে না দিব, পতিব জনারে আসিতে না দিব, রাখিব গরের পারে, রাখিব গরের পারে, রাখিব গরের পারে। ভগবান বলছেন, তাহলে তুমি খাবে কি? আমি যদি আমার ঘরের দরজার সামনে তোমাকে বেঁধে রেখে দেই, তুমি আমার মন্দির পাহারা দিবে, কিন্তু খাওয়া দাওয়াটা ছাড়া থাকলে তো এদিক ওদিক দৌড়ে তুমি খেয়ে আসতে পারো, বাধা থাকলে তুমি খাবে কেমন করে? তখন তিনি বলছেন, প্রভু তব নিজ জন প্রসাদ সেবিয়া, তব নিজ জন প্রসাদ সেবিয়া, উচিষ্ট রাখিবে যাহা, উচিষ্ট রাখিবে যাহা, উচিষ্ট রাখিবে
প্রতিদিন হইবে তাহা, প্রতিদিন হইবে তাহা, প্রতিদিন হইবে তাহা। বসিয়া শুহিয়া তোমার চরণ, বসিয়া তোমার চরণ, চিন্তিব সতত আমি, চিন্তিব সতত আমি, চিন্তিব সতত আমি। নাচিতে নাচিতে নিকটে যাইব, নাচিতে নাচিতে নিকটে যাইব, যখন ডাকিবে তুমি, যখন ডাকিবে তুমি, যখন ডাকিবে তুমি। আমি নিজেরে পোষণ কবু না ভাবিব, নিজেরে পোষণ কবু না ভাবিব, রহিব ভাবের ঘরে, রহিব ভাবের ঘরে, রহিব ভাবের ঘরে। আরে ভকত বলি তোমার সেবক, ভকত বলি তোমার সেবক, বলিয়া বরণ কর, বলিয়া বরণ কর, বলিয়া বরণ কর। আমি ওই চরণে সবে সপিলাম, ওই চরণে সবে সপিলাম। আরে আমার মধ্যে যাহা কিছু ওই চরণে সব সপিলাম, আমার মধ্যে যাহা কিছু বলে এই জন্মে নয় জন্মে জন্মে, আমার চরণ ছাড়া করো না গো, ওই জন্মে নয় জন্মে জন্মে, আমি এই মিনতি জানাইয়ে রাখি, আমার শেষে সময় হয় কি না হয়, এই মিনতি জানাইয়ে রাখি, শেষে সময় হয় কি না হয়, আমার অন্তিম কালে দিও না ফাঁকি, আমার অন্তিম কালে দিও তরি, এই মিনতি জানাইয়ে রাখি, অন্তিম কালে এই মিনতি জানাইয়ে রাখি, এই মিনতি জানাইয়ে রাখি, অন্তিম কালে দিও তরি, এইভাবে বলি মহারাজ তিনার আত্মনিবেদন করে দিয়েছিলেন ভগবানের চরণে। ভগবান বললেন, বলিরাজ ধন্যবাদ, তুমি তোমার এই হাজার হাজার লক্ষ লক্ষ অসুরদেরকে নিয়ে স্বর্গরাজ্যে বাস করতে চাও না, আমার সঙ্গে যে 5 জন ব্রাহ্মণ এসেছেন তাদেরকে নিয়ে তুমি রসাতলে বাস করতে চাও?
স্বর্গরাজ্যে যেভাবে বৈভব তার থেকে দ্বিগুণ বৈভব সুন্দর করে আমি রসাতলে বানিয়ে রেখেছি। তুমি যদি স্বর্গ চাও, স্বর্গে থাকো, আমি মন্ত্রধুমক নামক ইন্দ্রকে রসাতলে পাঠাবো। আর তুমি যদি রসাতল চাও তাহলে 5 জন ব্রাহ্মণকে নিয়ে রসাতলে যাও, আমি মন্ত্রধুমক নামক ইন্দ্রকে স্বর্গ প্রদান করব। বলিরাজ বললেন যে এই হাজার হাজার লক্ষ লক্ষ মূর্খ অনাচারী অসুরদেরকে নিয়ে স্বর্গে থাকার থেকে 5 জন ব্রাহ্মণকে নিয়ে রসাতলে থাকাই শ্রেষ্ঠ। বাহ, সুন্দর। তাহলে বলো এবার, তাহলে তুমি আমার সঙ্গে রসাতলে চলো। ভগবান বামনদেব রসাতলে রওনা হলেন বলিরাজাকে নিয়ে। সেখানে নিয়ে রাজগদ্দিতে রাজ্য অভিষেক করে বলিকে রসাতলের রাজা বানিয়ে বসিয়ে দিলেন। বলিরাজ, তোমার নর্মতা, তোমার ভদ্রতা, তোমার সব সত্যতা দেখে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। তুমি আরো একটি বর আমার কাছে চাও। বলিরাজ বললেন, বলি যদি বর দিতে হয় প্রভু, তাহলে আপনি আমার ঘরের দরজার সম্মুখে সর্বদা বসে থাকুন দারোয়ান হয়ে, তাহলে আমার আর ভয় নেই। আমি ঘর থেকে বেরোলি আপনাকে দর্শন করে প্রণাম করে যাব, ঘরে ঢুকতেই আপনাকে প্রণাম করব। বাহ! ভগবান বলেন তথাস্তু। ভগবান বলিরাজার দরজার দারোয়ান হয়ে রসাতলে চলে গেলেন। এদিকে মা লক্ষ্মী বড় চিন্তায় পড়লেন, কি ব্যাপার? অদিতি দেবীর প্রার্থনায় তিনার পুত্ররূপে জন্মগ্রহণ করলেন, বলিকে ছলনা করে 3 পাও ভূমি নিয়ে মন্ত্রদ্রুম নামক ইন্দ্রকে দান করা সব কার্য তো হয়ে গেল, কিন্তু আমার প্রভু কেন এখনো বৈকুণ্ঠে ফিরে আসছেন না? কারণটা কি? এতদিন গত হয়ে গেল। তাই তিনি বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন। চিন্তা করতে করতে এখন ভগবানকে খুঁজতে বেরিয়েছেন। রাস্তায় দেবশ্রী নারদের সঙ্গে দেখা। দেবশ্রী নারদ, তোমার প্রভু কোথায়? দেবতাদের তো কার্যসিদ্ধি হয়েই গেছে। মাগো, যদি কেউ কারু সর্বস্ব হরণ করে নেয় তাহলে সে তার কাছে ঋণী হয়ে যায়। সর্বস্ব নিতে নেই। দেখবেন একটা ভিখারিকে যদি আপনি একটা বাটিতে করে চাল দিয়ে 2টা চাল রেখে দিয়ে বাকি নিয়ে যায়, 2-4টা চাল রেখে দিয়ে চলে যাবে, নিয়ে যায় না সর্বস্ব। সর্বস্ব নেওয়ার কারণেই ভগবান সেই ভক্তের কাছে ঋণী হয়ে গেছেন, আর সেই ঋণ পরিশোধ করার জন্য দরজার দারোয়ান হয়ে তাকে পাহারা দিচ্ছেন। সর্বনাশ! তাহলে তো আমি কিভাবে তিনাকে এই ভক্তের হাত থেকে মুক্ত করে নিয়ে আসব? ছলে বলে কলে কৌশলে চেষ্টা করতে হবে। সেই সময়ে লঙ্কার রাজা রাবণ দিগ্বিজয় করতে বেরিয়েছেন। তিনি দশদিক বিজয় করতে করতে রসাতলে গিয়ে উপস্থিত হয়েছেন, বলিরাজার সঙ্গে যুদ্ধ করবেন। বামন ভগবান তো দরজার দারোয়ান হয়ে বসে আছেন। বামন ভগবান বলছেন, হে রাবণ, আগে দারোয়ানের সঙ্গে যুদ্ধ করো। দারোয়ানের সঙ্গে যুদ্ধ করে যদি জয়লাভ করতে পারো তাহলে তুমি ভিতরে গিয়ে রাজার সঙ্গে যুদ্ধ করবে। বামন ভগবানের সঙ্গে ওই রাবণের যুদ্ধ হলো। যুদ্ধ করতে করতে রাবণকে নিরস্ত্র করলেন। তারপরে শুরু হলো মল্লযুদ্ধ। মল্লযুদ্ধ করতে করতে ভগবান বামনদেব এমন জুড়ে লাথি মেরেছিলেন যে রাবণ গিয়ে আবার লঙ্কায় পড়ে গেছে। ওরে বাবা রে বাবা! যার দারোয়ানের মধ্যে এত শক্তি, সে রাজার না জানি কত শক্তি আছে, আর কোনোদিন জান নাই। রাবণ তো 3 জায়গায় পরাজিত হয়েছিলেন। এক হলো এই বামন ভগবানের কাছে, আর দ্বিতীয় হলেন রাজা কার্তবীর্যার্জুনের কাছে। সহস্রবাহু রাজা কার্তবীর্যার্জুন ধরে বামন চুবিয়ে রেখে দিয়েছিল জলের মধ্যে, তারপরে কারাগারে বন্দী করে রেখে দিয়েছিল। ব্রহ্মা গিয়ে তার কারাগার থেকে মুক্ত করে এনেছিলেন। আর হলো সুগ্রীবের ভাই বালি, তার কাছে লেজ দিয়ে ধরে সমুদ্রে ডুবিয়ে রেখে সন্ধানিক করেছিল। এই 3 জায়গাতে তিনি পরাজিত হয়েছিলেন এই দিগ্বিজয়ী রাবণ। যাই হোক, এখন আমার মা লক্ষ্মী এখন কিভাবে তিনার প্রভুকে ফিরিয়ে আনবেন বড় চিন্তার মধ্যে পড়ছেন। কেমন করে আনবেন, কেমন করে আনবেন করতে হতে মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো। কি বুদ্ধি? ওই যে রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, এই রাখি পূর্ণিমার দিন
এই যে লাল আর হলুদের সুতা আমরা বাঁধি না হাতে, এই লাল আর হলুদ সুতা দিয়ে রাখি বানিয়েছেন। বানিয়ে মা লক্ষ্মী রসাতলে গিয়ে উপস্থিত। দাদা, ও দাদা, ঘরে আছো নাকি? বলি মহারাজ চিন্তা করলো আমার আবার কোন বোন এসেছে, সকাল থেকে তো চেঁচামেচি করতেছে দাদা দাদা বলে। বেরিয়েছেন, চিনতে পারছেন না। তুমি কোথাকার বোন গো আমার? মশাত্ম বোন, পিসাত্ম বোন, মামাত্ম বোন, কাকাত্ম বোন, জেঠাত্ম বোন, জানি তো না কোথাকার কে, কি তোমার পরিচয়? তুমি আমার কিভাবে বোন হও দাদা দাদা বলে ডাকতেছ? আরে আমি তোমার ধর্মের বোন, তুমি হলে আমার ধর্মের ভাই। আজকে আমরা এই যে ধর্মের ভাই বোন পাতবো। আচ্ছা ঠিক আছে, তো কি করতে হবে? তোমার হাত দাও, তোমার হাতের মধ্যে সুতা বাঁধবো, বেঁধে আমরা ভাই বোন পাতবো। তো এই লাল হলুদ সুতা বাঁধলে কি হবে? বলে এই সুতা যতদিন তোমার হাতে থাকবে তোমার কোনো অমঙ্গল হবে না, কোনো অশুভ হবে না, কোনো দুষ্ট গ্রহ আদি তোমার কিছুই করতে পারবে না। ও তাই নাকি? তো ভালো। হাত পাতে দিয়েছেন। মা লক্ষ্মী বলি মহারাজের হাতে বন্ধন করছেন। যেন বদ্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল তনু অনবদ্ধামিতাম রক্ষং মা চলহ। এই সুতা যতদিন তোমার হাতে থাকবে ততদিন আমি তোমার কাছে অচলা হয়ে থাকবো। লক্ষ্মী দেবী তো বাঁধতেছেন। তাই এই লাল হলুদ সুতা এই মন্ত্র দ্বারা বাঁধলে কি হয়? যতদিন হাতে থাকবে লক্ষ্মী দেবী ততদিন অচলা হয়ে তার ঘরে অবস্থান করবে, আর যাবেন না। সুতা যখন ছিঁড়ে যাবে তখন যাবেন, তো সুতা ছিঁড়ার আগে আরেকটা বেঁধে নেবেন, কি আছে? আবার এই লাল হলুদ সুতায় যদি ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে, অনন্ত চতুর্থ দিন দশীতে ভাগবতে মন্ত্র দেওয়া আছে, 14টি মন্ত্র বলবেন আর একটা মন্ত্র বলে একটা গিট মারবেন, একটা মন্ত্র বলবেন একটা গিট মারবেন। 14টা গিট মেরে এই সুতাকে ভগবানের সামনে রাখতে হবে। আর তারপরে আপনি ধারণ করেন, 14 ভুবন ভগবান যেভাবে রক্ষা করতেছেন আপনাকে সেইভাবে রক্ষা করবেন। এই জন্য অনন্ত চতুর্দশী এটা বলা হয়। এই সুতার এমনই মূল্য, দেখতে মনে হচ্ছে লাল হলুদ সুতা, কিন্তু মন্ত্রের দ্বারা এই সুতা একটা অমোঘ অস্ত্র সদৃশ্য হয়ে যায়। বলি রাজা সন্তুষ্ট হয়ে সেই সুতা হাতে বেঁধে নিলেন। নেওয়ার পরে বলছেন, বোন তুই আমার এত উপকার করলি, আমার এত কিছু বর, এত কিছু আশীর্বাদ দিলি, এবার বল তুই কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দিব। বলে সত্যি সত্যি 3 সত্যি করো। বলে করলাম। সত্যি সত্যি যা চাইবে তাই। বলে তাহলে ওই দারোয়ানের সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও, দিয়ে দারোয়ানকে আমাকে দিয়ে দাও। মা লক্ষ্মীর কি কৌশলটা দেখলেন? ভগবান তো বলিরাজা প্রথমে বুঝতে পারেন না যে স্বয়ং লক্ষ্মী দেবী এসেছেন। তিনি বলেন, তুমি আমার বোন হয়ে দারোয়ানকে বিয়ে করবে কেন? তুমি রাজার বোন, রাজপাত্রকে, যুবরাজকে বিয়ে করবে। বলে না, ওকে আমি ভালোবাসি, ওকে ভালো লেগেছে আমার, ওকে দিয়ে দাও। যার ফলে লক্ষ্মী দেবী বামন ভগবানকে এইভাবে বলিরাজার হাত থেকে উদ্ধার করে নিয়ে চলে আসলেন। বলো বামন ভগবান কি, ভক্ত বলিরাজা কি।